জীবনে কি কখনো এমন হয়েছে যে কোথাও ভ্রমণ করতে গেছেন, গিয়ে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে থমকে গেছেন? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। তো 16 লাইনের একটি দারুণ কবিতা, এবং এই কবিতাটা আমাদের একেবারে জীবন ঘনিষ্ঠ, জীবনের একটা দর্শনস্বরূপ দারুণ মেসেজ দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এই সুন্দর কবিতাটা আলোচনা করি। এবং আমার মনে হয় যে এই যে মেসেজটা দিবে, এটা প্রত্যেকের লাইফেরই দর্শন হওয়া উচিত। আমরা কবিতাটা প্রথমে লাইন বাই লাইন আলোচনা করব। আমরা এটার যেমন ভাবার্থটাও বলবো, তেমন সাথে ইনার মিনিং বা রূপক অর্থটাও বলে দিব। দেখো, ফার্স্ট লাইন, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের পোয়েট রবার্ট ফ্রস্ট বলতে যাচ্ছেন যে উনি একটা জায়গায় ভ্রমণে যাচ্ছেন। হ্যাঁ, তো যেতে গিয়ে একটা উডস, মানে বনের মধ্যে, উডস বলতে নর্মালি কাঠ বোঝায়, বাট এখানে কি হচ্ছে, বন বোঝাচ্ছে। হ্যাঁ, যে একটা বনের মধ্যে উনি থমকে গেছেন, যার কারণেই বলেছি যে স্টপিং বাই উডস, মানে কি হয়েছে, উনি থমকে গেছেন বা আটকে গেছেন, দাঁড়িয়ে গেছেন বাই উডস, একটা জঙ্গলের মধ্যে, অনেক স্নো ইভিনিং, একটা তুষারময় একটা সন্ধ্যায়। হ্যাঁ, তো বলছে উনি এবার পোয়েট বলছেন যে হুজ উডস দিজ আর, এই জঙ্গলটা যে ঠিক কার, আই থিঙ্ক আই নো, আমি মনে করি যে আমি জানি। এই যে দেখো, পোয়েট এখানে জানেন, বাট উনি জানার ব্যাপারটাকে স্ট্রেস দিয়ে বলছেন যে আই থিঙ্ক আই নো। এইখানে কিন্তু একটা আধুনিকতাবাদের ছোঁয়া এখানে বা প্রশ্ন থেকে যায়, এবং উনি স্ট্রেস দিয়ে বলছেন যে এটা যে কে, এটার মালিক যে কে, এই ব্যাপারে আমার জানা। তো উনার এখানে আমরা একটা দর্শনের পরিচয় পাচ্ছি, যে উনি এখানে স্ট্রেস দিয়ে বলতে যাচ্ছেন যে আই থিঙ্ক আই নো। দেন দেখো, এবং এখানে কিন্তু আবার একটা তার সন্দেহ প্রকাশ পায় যে আই থিঙ্ক আই নো, মানে আমি মনে করছি যে আমি জানি, মানে উনি বলছেন না যে আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার বাড়িটা এই গ্রামেই। দ্যাট মিনস জঙ্গলটা বাড়ি থেকে দূরে। তো পোয়েট এখানে বলছেন যে হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, সে তো তার বাড়িতে আছে, আমি আছি তার জঙ্গলে। এখানে পোয়েট যেন কোথাও কি হয়েছে, একটা যে লুকোচুরি খেলা, একাকিত্বর মধ্যে, বা দেখা যায় না অনেক সময় আমরা কারো একটা জায়গায় গিয়ে সেখানে একটু লুকোচুরি খেলি, যে সে আমাকে দেখতে পাচ্ছে না, এমন ব্যাপারটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, এই যে এই জঙ্গলের মালিক, সে আমাকে এখানে দেখতে পাবে না। দ্যাট মিনস আই হ্যাভ মাই ফ্রিডম হিয়ার। হ্যাঁ, এই জায়গায় আমার একটা অবাধ স্বাধীনতা রয়েছে, কারণ সে তো আমাকে মালিক দেখতে পারছে না। অন্যের জায়গায় এখানে গিয়ে আমি যা ইচ্ছা তাই করতেই পারি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, যেহেতু তার ইয়াটা, এই যে তোমার জঙ্গলটা কি হয়ে আছে, ফিল আপ উইথ স্নো, একদম বরফে তুষারে পরিপূর্ণ হয়ে আছে, সে তো আমাকে দেখতে পাবে না। মানে পোয়েট এইখানে দেখা যাচ্ছে তার একটা ব্যক্তিগত ফ্রিডম। আমরা কিন্তু সবসময় কি থাকতে চাই না, বাউন্ডেড লাইফ পছন্দ করি না, আমরা একটু স্বাধীন ফ্রি লাইফটাই পছন্দ করি, যেটা পোয়েট এখানে কি নির্জন একটা জায়গায় গিয়ে অনেক বেশি ফ্রি ফিল করছেন। দেন দেখো, মাই লিটিল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। হ্যাঁ, এখানে পোয়েটের সাথে তার একটা ছোট ঘোড়া আছে তার সঙ্গী হিসাবে। এবার এই যে লিটিল হর্সটা মাস্ট থিঙ্ক ইট কোয়ার, তার কাছে মনে হচ্ছে এটা অদ্ভুত একটা ব্যাপার। কি অদ্ভুত ব্যাপার দেখো, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, এর পাশে কোনো ফার্ম হাউস ছাড়া এখানে পোয়েট দাঁড়ালেন কেন? ফার্ম হাউস বলতে কোনো একটা রেস্ট হাউস। হ্যাঁ, তো আমরা যদি যাত্রাপথে কোথাও বিরতি নিই, নিশ্চয়ই সেখানে আমরা কোনো একটা রেস্ট হাউসে বিরতি নিব, যাতে আমরা ওখানে একটু কোনোভাবে টেক রেস্ট করতে পারি বা একটু ফ্রেশ হতে পারি। হ্যাঁ, তো এবার দেখো যে একটা আমার লিটল হর্স একটি ইতর প্রাণী, বাট সেও কি করছে, এই যে ডিফারেন্সটা বুঝতে পারছে যে এইটি কি অদ্ভুত, হঠাৎ করে এইভাবে থেমে যাওয়া, যেখানে একটা কোনো ফার্ম হাউসও নাই। তার মানে প্রাণীদের মধ্যেও যে একটা চিন্তা শক্তি রয়েছে, এটা কিন্তু বোঝানো হয়েছে। হ্যাঁ, এবার দেখো, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এবার আমি যেখানে থেমেছি সেটা কিসের মধ্যে, বিটুইন দ্য উডস, একদিকে জঙ্গল একটা সৌন্দর্যের প্রতীক, অ্যান্ড ফ্রোজেন লেক, এটাও আরেকটা সৌন্দর্য, বাট কতটা কুল, একেবারে বরফাবৃত যে লেক। হ্যাঁ, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, মানে এই বছরের মধ্যে যে সবচাইতে বেশি অন্ধকারতম রাত, মানে জীবনের যে দীর্ঘতম রাত থাকে না, কষ্টের রাত বা দীর্ঘতম রাত, এইটাকে কিন্তু এখানে রূপক-অর্থে কবি মিন করেছেন। এবার বলছে হি গেভস হিজ হার্নেস বেলস টু সেক, এইবার যে
হর্সটা সে কী করছে, তার যে ঘন্টা রয়েছে সে একটু ঝাঁকাচ্ছে, টু আস্ক ইফ দ্যার ইজ সাম মিস্টেক, সে জানতে চাচ্ছে বা আমাকে একটু ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে হর্সটা পোয়েটের অ্যাটেনশান নিতে যাচ্ছে, যে মনে হয় কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। দ্য ওয়ানলি আদার সাউন্ডস দ্য সুইপ, যে অন্য আরেকটা মৃদু ঝিরঝিরে সাউন্ড আসছিল স্নো থেকে, অফ ইজ ওয়েন্ড অ্যান্ড ডাউন ই ফ্লেক, যেটা ছিল একটা হালকা বাতাস এবং তুষার থেকে যে শব্দ। হ্যাঁ, এখানে ইজি ওয়েন্ড বলতে অ্যাকচুয়ালি জীবনের যে সুখ এবং একই সাথে দুঃখ হতাশার কথা ডাউনি ফ্লেকের মাধ্যমে একটা এখানে দারুণ মিশ্রণ ঘটিয়েছেন পোয়েট। এবং খুবই দারুণ এবার কথা, এই কবিতার যে মূল মেসেজ আমরা এখন গিয়ে পাবো। দেখো বলছেন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই জঙ্গলটা কি খুবই সুন্দর, লাভলি ডার্ক, একদম ঘন জঙ্গল, অ্যান্ড ডিপ। এখানে ডিপ বলতে কিন্তু পোয়েট আবার অনেকটা মানে মৃত্যুকুল। দেখো ডিপ কোনো জিনিস বা ঠান্ডা কোনো জিনিসের মাঝে যে তোমার হচ্ছে লাইফের শেষ এমন একটা ভাব প্রকাশ পায়। এবং বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার হচ্ছে একটা কি রয়েছে, প্রমিসেস রয়েছে, আমার একটা শপথ রয়েছে রাখার জন্য। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, দুইবার হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবার পোয়েট বলছেন যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, আমার কাছে এই জঙ্গলটা এতটাই সুন্দর মনে হয়েছে, এখান থেকে আমার একদম ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো একটা শপথ করা আছে, কথা দেওয়া আছে, কি বলো তো, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে। দ্যাট মিনস এমনটা বোঝাচ্ছে যে মৃত্যুর পূর্বে আই হ্যাভ টু ফিনিশ মেনি আনফিনিশড টাস্ক, হ্যাঁ, বিফোর ডেথ, মৃত্যুর আগে আমাকে এখন অনেক কাজ কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস পোয়েটের তার যে ফ্যামিলি লাইফ, তার যে সমাজ লাইফ, কান্ট্রি লাইফের প্রতি তার যে দায়বদ্ধতা রয়েছে, কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে, এইটার কথা কিন্তু উনি এখানে স্মরণ করছেন। উনি থেকে যেতে চাচ্ছেন যে আমার কাছে খুব ভালো লাগছে, উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, মনটা এতই সুন্দর, আমার কাছে সবই ভালো লাগছে, কিন্তু আবার কি, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার এখানে থেকে গেলে চলবে না, বিকজ মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, যে আমাকে মরার আগে বা এখানে ঘুমিয়ে যাওয়ার আগে বলতে আসলে মৃত্যুর আগে আমার এখন অনেক কাজ বাকি রয়েছে। এবং এই যে এই লাইনটাই ডাবল হবে আর কি, এইটাই হচ্ছে আমাদের মূল মেসেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে আমাদের প্রত্যেকেরই জীবনের দর্শনটা এমনই হওয়া উচিত। তো তোমরা আশা করছি যে কবিতাটা বুঝেছো। এবার চলো এই কবিতার থিমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা রয়েছে বিউটি অফ নেচার, দেখলাই তো, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, মানে পোয়েট তার জার্নিতে থমকে গেছে, তার ঘোড়াও পর্যন্ত বলছে যে কী ব্যাপার পোয়েট কেন এভাবে এখানে থমকে গেল, নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত ব্যাপার, তার কাছে এটা ভালো ঠেকছে না। বাট পোয়েট আসলে আটকিয়েছেন কি, বিউটি অফ নেচার। হ্যাঁ, সো এই কবিতার অন্যতম একটা থিম বিউটি অ্যান্ড নেচার অফ নেচার। দেন এখন টেম্পটেশন ভার্সেস ডিউটি। পোয়েটের খুব লোভ হচ্ছে যে জঙ্গলের মালিক হয়ে এখানে নেই, আমি খুব একা আছি, আমি মানে বাস্তব লাইফের যে স্ট্রেস সেটা থেকেও এখানে ফ্রি আছি, আমি বরং এখানেই থেকে যেতে চাই, আমার কাছে খুব ভালো লাগছে। বাট ভার্সাস যে ডিউটি, উনি বলছেন কি, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার একটু প্রমিস রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার যে তার যে রেসপন্সিবিলিটির কথা এখানে কিন্তু স্পষ্টই ফুটে উঠেছে। দেন দেখো, লাইফস জার্নি অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই কথাটা কিন্তু এই যে টেম্পটেশন ভার্সেস ডিউটির মধ্যেই চলে এসেছে, যে জীবনের যে জার্নি এবং জার্নি পথে আটকে যাওয়া, আবার সেখানে জীবনের যে রেসপন্সিবিলিটির কথা স্মরণ করা, তাই কবিতায় ফুটে উঠেছে। এবং লাস্টে দেখো রয়েছে আইসোলেশন অ্যান্ড রিফ্লেকশন। হ্যাঁ, মানুষের জীবনে আইসোলেশনেরও প্রয়োজন আছে ফর রিফ্লেকশানের জন্য, মানে তোমার কিছু কিছু টাইম নিজের জন্য স্পেন্ড করা, একাকিত্ব থাকা, এবং সেইটা যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো আরও অনেক বেশি মজার হয়। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে একটু রিফ্লেকশানের জন্য, মেন্টাল স্ট্রেসটাকে মিনিমাইজ করার জন্য তোমার অবশ্যই আইসোলেশন প্রয়োজন আছে। এবং পোয়েট এখানে খুব আইসোলেটেড এবং খুব হ্যাপি, বাট এখানে থেকে যাওয়ার মতো তিনি নিজের অবস্থায় পাচ্ছেন না নিজেকে। তো এখানে কিছু সিম্বল ইউজ করা হয়েছে, চলো দেখি। যেমন উডস, আচ্ছা, একটা ট্রি কি একটা জীবনের প্রতীক, বাট উডস হচ্ছে বন জঙ্গল না। যদি ট্রি জীবন হয় তাহলে উডস হচ্ছে একটা জীবনের যে টোটাল সমষ্টি, হ্যাঁ, জীবনের যে বোধ শক্তি, এগুলো সব কিছুর প্রতীক বহন করে। এবং এইখানে উডস একটা সৌন্দর্যেরও প্রতীক। হ্যাঁ, বিউটি হিসেবে দেখা হয়েছে এখানে, পিস, অনেক শান্তি,
চারিদিকে কি সুন্দর তুষার ঝিরঝির করে পড়ছে, এত শান্তি। হ্যাঁ দেখো যে তোমার হচ্ছে ইজি উইন্ড বইছে, এই জায়গাটা অনেক ভালো লাগছে। বাট একই সাথে এটা ডেথও মিন করছে। এ উড পোয়েটকে একা নির্জন, আচ্ছা মানুষ যখন মারা যাবে তখন সে কি আইসোলেটেড হয়ে যাবে না, একা একেবারে নির্জনে চলে যাবে, সেখানে ডেথটাও কিন্তু এখানে একই সাথে মিন করছে। এবার দেখো যে স্নো মানে কি হোয়াইট, এবং হোয়াইটের মধ্যে কি রয়েছে আমরা বলি না শুভ্রতার প্রতীক, বিশুদ্ধতার প্রতীক সাদা, তো পিওরিটি তোমার, এবং স্নোর মধ্যে একটা সাইলেন্স ভাব রয়েছে যেহেতু এটা কি কোল্ড। দেন দেখো মাইলস টু গো বিফোর আই স্লিপ এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, দ্যাট মিনস রেসপন্সিবিলিটিস অফ লাইফ। হ্যাঁ জীবনের যে, এবং জীবনের দায়িত্ব কর্তব্যটা ঠিক মৃত্যুর আগ পর্যন্ত কখনোই উই কান্ট ফিনিশ, এটা আমরা শেষ করতেই পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আমার খুবই দারুণ একটা পছন্দের কবিতা, ভালো লাগার কবিতা, এবং মাইলস টু গো বিফোর আই স্লিপ এইটাও অবশ্যই আমার লাইফের একটা দর্শন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।